নমস্কার, আমি প্রিয়া। অরিপ্রিয়াস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপির সাথে হাজির হয়েছি তোমাদের সামনে। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে আজকের রেসিপি আমার কি হতে চলেছে। তো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল আইকনও প্রেস করে রেখো, যাতে আমি যখন ভিডিও পোস্ট করি তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো চলে যাই মেন রেসিপিতে। আমি এখানে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে একটু মোটা মোটা করে আর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ফুলকপি। ফুলকপিগুলোও বেশি বড় করে কাটিনি, মিডিয়াম সাইজেরই ফুলকপি কেটেছি। তোমরা তোমাদের মতো করে কেটে নিও। আর আমি এখানে নিয়েছি পনিরগুলোকে কিউব করে কেটে নিয়েছি। আজকের যে রেসিপিটা হচ্ছে সেটাতে আমি বেশি পনির দেব না, শুধুমাত্র ফুলকপি আলুর টেস্টের জন্যই আমি পনিরটা দিচ্ছি। আর এখানে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব। বেশি হলুদ দেব না, নইলে হলুদের কাঁচা গন্ধ করবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব, কারণ অফ সিজনের ফুলকপি খুব একটা সেদ্ধ হবে না, নইলে হালকা ভাপিয়ে নেব। শীতকালে যে আমরা ফুলকপিটা খাই তার টেস্টই আলাদা রকমের হয়, কিন্তু এখনকার ফুলকপিতে কোনো রকম টেস্ট নেই আর সহজে গলতেও চায় না, তো সেই জন্য হালকা ভাপিয়ে নিচ্ছি। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। তোমরা দেখে বুঝতেই পারছো আমি খুব একটা ফুলকপিগুলো সেদ্ধ করে নিই, হালকা ভাপিয়ে নিয়েছি। এবার কড়াতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণটা দেওয়ার একটাই কারণ, আমি এখন পনিরগুলোকে হালকা ভেজে নেব, নইলে লবণ না দিলে পনিরগুলো যখনই তেলের মধ্যে পড়বে তখনই ফটফট করে ফুটবে। লবণ দেওয়ার পরেও ফুটেছে, কিন্তু অতটা ফোটেনি। তেলে যেমন জল পড়লে যেরকম ফোটে সেই রকম হতো। এখন আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে হলুদ। তোমরা হয়তো দেখে বুঝতে পারলে যে আমি কতটা হলুদ দিয়েছি। এবার আমি এপিট ওপিট করে পনিরগুলোকে হালকা ভেজে নেব। আজকের যে রেসিপিটা হতে চলেছে, গরম ভাত বা রুটি বা পরোটা যার সাথেই খাও না কেন, এর স্বাদ অতুলনীয়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এরকম একটা নিরামিষ রেসিপি। পনিরগুলোকে আমি হালকা ভেজে নেব। পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সব পনিরগুলোকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি একটু লাল করে ভেজে নেব। আলুগুলোর মধ্যে কোনো রকম লবণ হলুদ কিছুই দেব না, শুধুমাত্র আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তোমরা দেখে বুঝতেই পারছো যে আলুগুলো আমি কীরকম লাল করে ভেজেছি। এবার আলুগুলোকে আমি একে একে তুলে নেব। খুব সাধারণ একটা রেসিপি, কম সময়ে হয়ে যায়। আবারও আমি এই তেলের মধ্যে যে ফুলকপিগুলো আমি ভাপিয়ে নিয়েছি সেই ফুলকপিগুলো হালকা তেলে ভেজে নেব। এর মধ্যেও আমি লবণ হলুদ কিছুই দেব না, আগে থেকেই যেহেতু আমি হলুদ দিয়ে রেখেছি ফুলকপিতে, তো সেহেতু আমি কোনো রকম এর মধ্যে লবণ বা হলুদ দেব না। ফুলকপিগুলো ভাজা হোক আর আমরা দেখে নিই এর মধ্যে কি কি মশলা লাগছে।
আমি এখানে নিয়েছি ধনে গুঁড়ো, আর এখানে নিয়েছি আমি পোস্ত, আর আমি এখানে নিয়েছি টমেটোগুলো আমি কিউব করে কেটেছি, আর টমেটোর যে বীজগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। নিয়েছি কাজু আর 3টে পাকা আর কাঁচা লঙ্কা। তো আমি আবার মেন রান্নায় চলে যাব। ফুলকপিগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা আমি লাল করে ভেজেছি। এবার আমি ফুলকপিগুলোকে তুলে নেব। এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিউব করে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এগুলোকে আমি একটু ভেজে নেব, কোনো রকম আমি ভেজে নেব, খুব লাল করে ভাজবো না, কোনো রকম ভেজে নেব। তার মধ্যে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এর মধ্যে কোনো রকম আমি লবণ হলুদ কোনো কিছুই ব্যবহার করছি না। খুব সহজ একটা রান্না, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। যেসব মশলা ব্যবহার করছি আশা করি সবার বাড়িতেই থাকে সেই সব মশলাগুলো। আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। আমি মিক্সচার মেশিনের ছোট বাটি নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত। এবার সামান্য পরিমাণে জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ আর দারচিনি, আর তার মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো। এখন মশলাটাকে একটু কষিয়ে নেব। তোমরা দেখে বুঝতেই পারছো হয়তো মশলাটা একটু জল জলে রয়েছে, কিন্তু মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল বেরিয়ে আসবে, তখন বুঝতে হবে যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। মশলাটার সাথে ফুলকপি আর আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি যে বাটিটাতে মশলা করেছিলাম সেই বাটিতেই বাটি ধোয়া জলটা আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না। এখন এটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। একদম গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আমি ঢেকে দিচ্ছি। ফুটে গেছে, এবার আমি একবার দেখব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো। আরও 5 মিনিট এটাকে ফুটিয়ে নেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে কিছু মশলা, গুঁড়ো মশলা আমি দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মতো ঘি, আর তার সঙ্গে যাবে 1 চামচ চিনি। চিনিটা পনিরের তরকারি একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে, সেই জন্য দিয়ে দিলাম আমি চিনিটা। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিতে পারো। আজকের রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তোমার কাছের মানুষ বা বন্ধু বান্ধবের সাথে তোমরা শেয়ার করো। আর এতদিন আমার পাশে যারা ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করে রেখো, যাতে যখন যখন আমি ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো রেসিপির সাথে। তো সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই।